তুমি খুব মুখ চোরা। আমি মুখ চোরা ছেলেদের পছন্দ করি না। তুমি দিন দিন মুখ চোরা হয়ে যাচ্ছ। তো এই যে কথাগুলো আমরা বাংলায় বলে থাকি, এই কথাগুলোকেই তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো আজকের ক্লাসে সর্বপ্রথম একটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো আমরা বলতে শিখব। সেই সঙ্গে আরও কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে তুমি খুব মুখ চোরা। তো এই মুখ চোরা কথাটার অর্থটা কি? যারা হয়তো লজ্জার বশত বা নার্ভাসনেসের কারণে মুখ খুলে কথা বলতে পারে না লোকের সামনে, তার চুপচাপ থাকে, তো এই রকম সেন্সে আমরা কথাটা বলে থাকি মুখ চোরা। তো তুমি খুব মুখ চোরা এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইউ আর exceedingly tongue tied. You are exceedingly tongue tied. তুমি খুব মুখ চোরা। তাহলে এখানে এই যে টাং টাইট, এটি হচ্ছে একটি ইডিয়ম যার অর্থই হচ্ছে মুখ চোরা। যারা লজ্জার কারণে বা নার্ভাসনেসের কারণে কথা বলতে পারে না, তো তাদেরকে এটা আমরা তাদের এগেনস্টে ব্যবহার করি। এটা একটা অ্যাডজেক্টিভের মতো করে। তো ইউ আর এক্সিডিংলি টাং টাইট এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে তুমি খুব মুখ চোরা। তাহলে এই ইডিয়মটাকে ব্যবহার করে এরপর আরো কয়েকটি সেন্টেন্স তৈরি করছি যে আমি মুখ চোরা ছেলেদের পছন্দ করি না। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই ডোন্ট লাইক the tongue-tied boys. I don't like the tongue-tied boys. আমি মুখ চোরা ছেলেদের পছন্দ করি না। পরের সেন্টেন্স, তুমি দিন দিন মুখ চোরা হয়ে যাচ্ছ, মানে কিছু বলছো না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ইউ আর, তো এখানে হওয়া ভার্ব বিকাম, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। আমরা বলবো ইউ আর বিকামিং টাং টাইট। ইউ আর বিকামিং টাং টাইট ডে বাই ডে। তুমি দিন দিন মুখ চোরা হয়ে যাচ্ছ। ইউ আর বিকামিং টাং টাইট ডে বাই ডে। তাহলে এই টাং টাইট ইডিয়মটাকে ব্যবহার করে তিনটি সেন্টেন্স এখানে আমি তৈরি করলাম। তো এইরকম সিমিলার সেন্টেন্স তোমরা তৈরি করার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। তার ধরা পড়ার ভয় ছিল, যে তার চাকরিটা হারানোর ভয় ছিল, তার অপমানিত হওয়ার ভয় ছিল, বা তোমার অপমানিত হওয়ার ভয় ছিল। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো তার ধরা পড়ার ভয় ছিল, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ওয়াজ স্কেয়ার্ড অফ। তো হি ওয়াজ স্কেয়ার্ড অফ বিং, তো এটি একটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। ধরা পড়ার ভয় ছিল, অর্থাৎ কারোর দ্বারা হতো ব্যাপারটা। তো এখানে হি ওয়াজ স্কেয়ার্ড অফ বিং, তো ধরা ভার্ব হচ্ছে ক্যাচ। তো এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো কট। তো হি ওয়াজ স্কেয়ার্ড অফ বিং কট, তার ধরা পড়ার ভয় ছিল। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমরা শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট, তারপর পাস্ট টেন্সে বি ভার্বের যে ফর্ম ওয়াজ ওয়ার নিয়ে আসবো, তারপর স্কেয়ার্ড অফ বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এই স্ট্রাকচার ফলো করে পরের সেন্টেন্সগুলো তৈরি করছি। যে তার চাকরি হারানোর ভয় ছিল, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি ওয়াজ scared of being dismissed. He was scared of being dismissed from the job.
তার চাকরিটা হারানোর ভয় ছিল। পরের সেন্টেন্স, তার মার খাওয়ার ভয় ছিল। তো হি or she was scared of being, তো মার্ক দেওয়ার যেটা বিট, তার ভার্বের এখানে থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো বিটেন। হি ওয়াজ স্কেয়ার্ড অফ বিং বিটেন, তার মার খাওয়ার ভয় ছিল। তো এই স্ট্রাকচার অনুসারে তার অপমানিত হওয়ার ভয় ছিল। হি or she was scared of being insulted. She was scared of being insulted, তার অপমানিত হওয়ার ভয় ছিল। তো এখানে এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি, যে বইটি পড়ার যোগ্য নয়, শার্টটি পড়ার যোগ্য নয়। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, যে বইটি পড়ার যোগ্য নয়। The book is not worth reading. The book is not worth reading. বইটি পড়ার যোগ্য নয়। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো, বইটি পড়ার যোগ্য নয়, শার্টটি পড়ার যোগ্য নয়, গাড়িটা চালানোর যোগ্য নয়, তো এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের যে স্ট্রাকচার ফলো করতে হবে, সাবজেক্ট, তারপর বি ভার্ব আমরা নিয়ে আসবো, নট ওয়ার্থ, তারপর ভার্বের আইএনজি। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি, শার্টটি পরার যোগ্য নয়, মানে শার্টটি মানে খুব অবস্থা খারাপ, ছিঁড়ে গিয়েছে, পরার যোগ্য নয়। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য শার্ট ইজ নট ওয়ার্থ ওয়ারিং। বা এখানে আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি, যেটা শার্ট পরা, যে কোনো পোশাক পরা, পুট অন, সেক্ষেত্রে আমরা বলবো পুটিং অন। তো ওয়ার্থের পরে যখন আমরা ভার্ব নিয়ে আসবো, ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব। তো দ্য শার্ট ইজ নট ওয়ার্থ ওয়ারিং, শার্টটি পরার যোগ্য নয়। তো এই স্ট্রাকচার দিয়ে প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। এরকম প্রচুর কথা আমরা বাংলায় বলে থাকি, গাড়িটা চালানোর যোগ্য নয়, বা মোবাইলটি দেখার যোগ্য নয়। তো সেক্ষেত্রে আমরা দ্য কার ইজ নট ওয়ার্থ ড্রাইভিং। তো প্রচুর সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো এই স্ট্রাকচার দিয়ে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই কমন একটি সেন্টেন্স স্ট্রাকচার, যে তুমি তাকে ঝুলিয়ে রাখছো। আমি কাউকে ঝুলিয়ে রাখা পছন্দ করি না। ঝুলিয়ে রাখা অর্থাৎ কোনো কিছু ক্লিয়ারভাবে জানিয়ে না দেওয়া, কাউকে অপেক্ষা করিয়ে রাখা, বিশেষ করে সম্পর্কের মধ্যে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, যে তুমি তাকে ঝুলিয়ে রাখছো। তো ইউ আর বেঞ্চিং হিম অথবা হার, আমরা প্রয়োজন অনুসারে নিয়ে আসবো। ইউ আর বেঞ্চিং হিম, তুমি তাকে ঝুলিয়ে রাখছো। তো আমি কাউকে ঝুলিয়ে রাখা পছন্দ করি না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ডোন্ট লাইক বেঞ্চিং এনিওয়ান। আমি কাউকে ঝুলিয়ে রাখা পছন্দ করি না। পরের সেন্টেন্স, সে আমাকে 5 বছর ধরে ঝুলিয়ে রেখেছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো সে রেখেছে, হি অর শি হ্যাজ বিন বেঞ্চিং মি ফর 5 years. He has been benching me for 5 years, অথবা she has been benching me for 5 years. তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম, তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো নিয়ে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।